হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি এসেছে বাংলাদেশ থেকে। আজকে যে ঘটনাটি রয়েছে সেটি একটি অডিও রেকর্ডিং করে পাঠানো ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার খুব ছোট সময়েরই বলবো। তখন আমি ক্লাস 5-এ পড়ি। ওই সময়ের ঘটনা এটা। আমি আমার ফুফাতো ভাই, উনি এখন নাই, উনি আমার সে বয়সে অনেক সিনিয়র ছিলেন। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই ওনার বয়স 50+। ওনার থেকে আমি এই ঘটনা এরকম শুনছিলাম যে এক কৃষক, উনি এরকম হাটে থেকে মাছ কিনে নিয়ে আসছে, বড় মাছ কিনে নিয়ে আসছে। তো ওনার ফিরতে একটু মানে সময় রাত হয়েছে। উনি যখন ফিরতেছিল রাস্তায় এরকম তাকে পিছন থেকে কেউ একজন বলতেছে যে এই মাছটা আমাকে দিয়ে যা। তো উনি ছিল খুব সাহসী। উনি বলছে যে না, আমার মাছ তো আমি দিতে পারবো না, তুমি আমার সাথে আসো, আমি কাটার পরে তোমাকে কিছু দিব, আমি সব দিতে পারবো না। এই বলার পরেও ওনার পিছনে পিছনে এরকম কথা বলে আর আসে যে তুই আমাকে মাছটা দিয়ে গেলি না, তোর তো ভালো হবে না। তো বলছে না, আমি দিব, তুমি আসো, আমি কেটে তোমাকে কিছু দিব, আমি সব দিতে পারবো না। তো এরকম বলতে বলতে ওই লোকটা যখন বাড়িতে ঢুকে তখন বলছে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি এটা কেটে কুটে তারপরে দিব। তো ওই লোকটা এটা নিয়ে আসছে বাড়িতে, যখন কাটছে, কাটার পরে আর মাছের কোনো অংশই দেয় নাই, তাকে দেয় নাই, দিবে না এটা বলেও নাই। উনি তো ধারণা করছে আমি তো বাড়িতে চলে আসছি, এখন তো আর এটা না দিলেও চলবে। তো সেদিন তো ওরকম চলে গেছে, তার কোনো সমস্যা হয় নাই। ঠিক তার পর দিন থেকেই তার সমস্যা শুরু হলো। সে যখন একা রাত্রে, গ্রামের বাড়ি তো, উনি ওই গ্রামের বাড়ি ওই সময় সবারই ছিল এরকম ফাঁকা জায়গায় টয়লেট থাকে, সাধারণত প্রস্রাবখানা বা ল্যাট্রিনগুলো ঝুলন্ত বাঁশের এরকম থাকে। দেখা গেলো যে উনি এরকম প্রস্রাব করতে গেছে, ওনার পিছনের লুঙ্গিতে আগুন লেগে গেছে। আগুন লেগে এরকম পুড়ে যাচ্ছে লুঙ্গি। উনি হয়তো উঠে এটা নিবে টিবে, মানে কি হলো এরকম অবস্থা। প্রথম দিন এরকম গেল। তারপর দিন এখন উনি যখন এরকম বাইরে গেছে তখন ওই যে জিনটা তাকে বলতেছে যে তুই তো আমাকে মাছ দিলি না, তখন তো চাইলাম, দিলি না, আমি কিন্তু তোর সাথে সাথে আসছিলাম, আমি তোর বাড়ির পাশে আমি দাঁড়িয়েও ছিলাম, তুই তো দিলি না। আমি ধারণা করছিলাম একটা টুকরা হলেও তুই দিবি, তা আমি খুব আশা নিয়ে আসছিলাম, তুই দিলি না, আমার সাথে তো এরকম প্রতারণা করলি, তো আমি তো তোকে ভালো থাকতে দিব না। তুই তো খুব বেশি চালাক আর খুব সাহসী, আমি তোকে ভালো থাকতে দিব না। তো এটা বলার পরে উনি খুব একটা গুরুত্ব দেয় নাই, যে ঠিক আছে আজকে না হয় এরকম হয়েছে, এরপরে দেখি আমি খুব সাবধানে থাকবো, তুমি কিভাবে আমাকে এরকম সমস্যা করো। তো পরদিন এরকম দেখা গেল উনি হয়তো ওই রাত্রে একা বাইরে বের হয়েছে, ওই ল্যাট্রিনে যাবে, তো বাঁশের এরকম ঝুলানো ঝুলানো ল্যাট্রিন, দেখা গেছে তাকে এরকম ধাক্কা মেরে নিচেই ফেলে দিছে। তো সেখান থেকে আসছে, সে আসার পরে এখন চিন্তা করছে না আসলে তো এটা সমস্যা করে, বাইরে গেলে আমাকে এরকম প্রস্রাব করতে বসলে হয়তো পিছনে আগুন লাগাই দিল, টয়লেটে গেলে ধাক্কাটা ফেলাই দেয়, আর রাত্রে বাইরে বাইরে এলেও সে এরকম খুব আনইজি ফিল করে। তারপরে আস্তে আস্তে তার এই ভয়ের থেকে তার মানে শারীরিক অবস্থার এমন অবনতি হইতে থাকলো, সে স্বাভাবিক খাওয়া দাওয়াটা তার আর হচ্ছে না। তারপরে তার শারীরিক বিভিন্ন সমস্যার সাথে সাথে এটা আরও ঘন ঘন তাকে খুব ডিস্টার্ব করা শুরু করে দিল। শরীর অসুস্থ থাকে, খাওয়া দাওয়ার প্রতি রুচি নেই, প্রায় সময় অসুস্থ। তো উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারে, এখন কাজেও আসলে উনি ওরকম যাইতে পারতেছে না। তো তখন উনি একজন কবিরাজ বা মসজিদের ইমাম, তার শরণাপন্ন হলেন। উনিও কিছু চিকিৎসা দিল, কিন্তু দেওয়ার পরে সাময়িক এটা একটু দমন থাকে, তারপরে আবার তাকে এই সমস্যাগুলো করতেই থাকে।
করতেই থাকে। এরকম করতে করতে সে একদম মানে শুকিয়ে গেল, খাওয়া দাওয়া কমে গেল, শুকিয়ে গেলতে। তো তখন ওই ইমাম সাহেব বললো যে আসলে এটা তো খুব দুষ্ট প্রকৃতির একটা জিন, তো এটা তো আসলে আমি যে ব্যবস্থাগুলো দিছি ও হয়তো এগুলো মানতেছে না। উনি যার কাছ থেকে এরকম জিনের তদবির সম্বন্ধে শিখছে ওনার কাছে নিয়ে গেল যে আমার উস্তাদের কাছে নিয়ে যাই, তারপরে দেখি কি করা যায়। তখন উনিও এরকম ওনার কিছু জিন তাবে ছিল, তাদেরকে দেখে এরকম পরামর্শ করছে যে আসলে এইরকম সমস্যা করতেছে এই লোকটাকে, খুব গরিব মানুষ, তো তোমরা যদি একটু সহযোগিতা করতে পারো। তো তখন ওনার তাবে যে জিনগুলো ছিল তারা বলছে আসলে ওটা দুষ্ট প্রকৃতির, তো ওনারা হয়তো আমাদেরকেও মানবে না। একটা ভালো পরামর্শ দেয়, সেটা হলো জিনদের এরকম পূর্ণিমা রাত্রে, একটা মাঘী পূর্ণিমার সম্ভবত এরকম অনেক আগে শোনার ঘটনা, যে পূর্ণিমা রাত্রে ওদের বিয়ের অনুষ্ঠান হয়, যেটা ওরা এরকম খুব কি বলে রাস্তা যেটা বলে আর কি, মানে বড় রাস্তা, প্রশস্ত রাস্তা যেগুলো থাকে, এই সমস্ত রাস্তায় ওরা চলে খুব সুন্দর বাজনা টাজনা নিয়ে। এরকম মানুষের যেরকম বিয়েতে অনেক বরযাত্রী নিয়ে যায়, এরকম বরযাত্রী নিয়ে যায়, এখানে ওনাদের সর্দারও থাকে। তো উনি যদি সাহস করে পারে এরকম খুব গভীর রাত্রে যখন লোকজন চলাচল বন্ধ হয়ে যায়, তো আমি বলে দেব যে তাদের পরবর্তী এরকম ওনার যে তাবে জিনগুলো আছে তার মাধ্যমে আমি জেনে বলে দিব যে কখন তাকে এরকম একটা রাস্তা, কোন রাস্তায় থাকতে হবে, যে রাস্তা দিয়ে এরকম তাদের বিয়ের অনুষ্ঠান যাবে, ওইখানে থাকলে সে কি করবে, সে ওই রাস্তার ভিতরে শুয়ে থাকবে যেন স্বাভাবিকভাবে পার হয়ে যাইতে না পারে। আর যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান থাকবে, এখানে জিনদের ভিতরে সর্দার, দলপতি, এখানে অনেক ভালো জিনও থাকবে, তারা মানুষকে ক্ষতি করবে না। উনি যদি ভয় না পায়, উনি বলবে যে আমি তোমাদের সর্দারের সাথে আমি দেখা করবো, ওনার সাথে আমি কিছু কথা বলবো, কথা বলার সুযোগ দিবে, প্রথমে ভয় দেখাবে, সুযোগ দিবে, তারপরে সুযোগ দিলে উনি ওনার কথাগুলো বললে আশা করি এটা সমাধান হয়ে যাবে। তো ওই লোক রাজি হয়েছে, ঠিক আছে আমি তাই করবো, কারণ আমার এখন যে অবস্থা, আমি তো আসলে মরণের দিকে চলে যাচ্ছি, এখন এই দুষ্টু জিন তো আর আমার পিছ ছাড়তেছে না, তখন এর থেকে যেভাবেই হোক আমাকে তো মুক্তি পাইতে হবে। তো ওই মৌলানা সাহেবের সাথে যোগাযোগ রাখার পরে তখন উনি বলে দিছে যে এরকম পূর্ণিমা রাত্রি আসতেছে সামনে, এইখানে ওনার গ্রামে বা 2 গ্রাম পাশে যে এরকম রাস্তা থাকে আর কি, বড় রাস্তা যেগুলো থাকে আমাদের হাইওয়ে রাস্তা এখন যেগুলো বলি, এইরকম গ্রামের ভিতরে তো ওই রকম হাইওয়ে যেখানে থাকে না সাধারণত, থানা লেভেল থেকে থানা লেভেলে যোগাযোগ থাকে, এগুলোই হাইওয়ে ওই রকম থাকে অঞ্চল বেঁধে। ওই রকম এক রাস্তার লোকেশনও বলে দিছে যে এই রাস্তা দিয়ে ওরা যাবে, তুমি ওই রাত্রে ওই রাস্তায় শুয়ে থাকো, গভীর রাত্রে তুমি খুব মিষ্টি সুরে কিছু নুপুরের শব্দ বা কিছু বাজনার শব্দ শুনতে পাইলে তুমি বুঝবা যে তারা খুব কাছাকাছি চলে আসছে। কাছে আসলে তোমাকে খুব ভয় দেখাবে, তুমি ভয় না পেয়ে যিনি সর্দার সাথে, ওই দলের যে দলপতি, তার সাথে দেখা করার কথা বলবে, তারপর তোমার সমস্যাটা বলবে, তারপরে দেখবা যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে গেছে। তো ওই লোক খুব সাহস করে এরকম রাস্তায় শুয়ে আছে। তো এরকম খুব গভীর রাত হওয়ার পরে যখন চারিদিকে স্তব্ধ হয়ে গেছে, তখন এরকম আস্তে আস্তে খুব চিকন সুরে নুপুরের ধ্বনি, কিছু বাজনার শব্দ, এগুলো তার কানে আসছে। আস্তে আস্তে এটা আস্তে আস্তে অনেক ভারী হইতেছে, কাছে চলে আসতেছে। এরকম আস্তে আস্তে উনি এরকম ফিল করতেছে যে শুয়েই তাকে, যে হ্যাঁ মনে হয় যে কিছু মানুষের মতো এরকম আসতেছে এদিকে। এরকম ওনার মানে কিছু দূর থাকার পরেই দেখা গেল যে বাজনা টাজনা বন্ধ হয়ে গেল সব চুপচাপ। তো ওইখান থেকে 2 জন জিন আগায় চলে আসলো, আইসা ওনাকে খুব ভয় দেখে দেয়, সেই তুই এখানে শুয়ে রয়েছিস কেন, তো তুই উঠে যা, তোকে কিন্তু আমরা মেরে ফেলবো, এটা করবো সেটা করবো, হ্যাঁ খুব ভয় দেখাইছে। ওই লোক তো আর আগেই বলে দিছে, উনি আর ভয়ে না যায় বলছে যে আচ্ছা আমি আপনাদের সর্দারের সাথে একটু কথা বলবো, ওনার সাথে আমার একটু কথা আছে, ওনার সাথে একটু কথা বলার সুযোগ করে দেন, আমি তাহলে আমি চলে যাব।
আমি আর আপনাদের কোনো ডিস্টার্ব করব না। তো ওরা খুব চেষ্টা করার পরেও পারে নাই। তখন সর্দারকে যে বলছে যে এরকম আপনার সাথে উনি একটু দেখা করতে চায়, উনি একটু কথা বলবে, তো তাহলে উনি চলে যাবে। তখন বলছে ঠিক আছে, তাইলে ওকে নিয়ে আসো, আমি শুনি কি হয়েছে। তো তখন উনি এই ঘটনাটা বলছে যে এরকম আমার সাথে এই ঘটনাটা ঘটছে। তো তারপর থেকে তো আমি আসলে মাছটা দিতেও চাইছিলাম, পরে আসার পর আমি ভুলেই গেছি, আমার তো আর খেয়ালও নাই, আমাকে এরকম খুব সমস্যা করা হইতেছে। এখন তো আমার এমন অবস্থা যে আমি এখন মানে বাঁচতেই পারি না এরকম। তো তখন উনি ওই পিছনের দিকে সাধারণত মানুষদের ভিতরে বিয়ে শাদী অনুষ্ঠান বা কোথায় লম্বা যাত্রা থাকলে একটু দুষ্টু প্রকৃতিরগুলো তো একটু পিছনেই থাকে, পিছনে বসে। তো তখন পিছন থেকে ওনারও তো এরকম জানা ছিল যে কারা এই কাজ করতে পারে, ডাইকে নিয়ে আসছে। সামনে নিয়ে আসার পরে পরে জিজ্ঞেস করছে যে এই লোকের সাথে এইরকম কাজগুলো এখানে কার দ্বারা করা হইতেছে। এখন জিন ওনাদের সর্দার, ওনাদেরকে ওরা ভয়ও করে, শ্রদ্ধার ভয় যেটাই হোক। এখন যে এই কাজটা করতেছিল উনি এটা স্বীকার করছে যে আমি আসলে এই কাজটা করছি, অত মাছ আমাকে দিতে চাইছিল, দেয় নাই, তো এই কারণে আমি তাকে এরকম আমি জিদের বসে আমি এটা করতেছি, তাকে এই সমস্যাগুলো করতেছি। তো যাই হোক, ওই জিনের সর্দার তাকে বলে দিছে যে তুমি আর ওর সাথে এরকম কাজ করবা না, এই ধরনের কাজ করবা না। উনি যেটা হয়েছে ওনারও ভুল হয়েছে, উনি না দিয়ে এটা ভুল করছে, এটা তুমি আর ওর কাছে যাও না, ওকে আর এই সমস্ত বিষয় নিয়ে কোনো সমস্যা করো না। যে এটা বলার পরে পরে ওই লোকটাকেও বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান, যদি এরকম সমস্যা হয় আপনার, আর যদি সমস্যা হয় তাহলে আপনাকে যে লোক এই কথাগুলো বলে দিছে যে এই পরিস্থিতিতে আপনি যান, আপনার সমস্যাটা সমাধান হবে, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ এটা সমাধান হয়ে যাবে, ও আর আপনাকে যে ডিস্টার্ব করবে না। পরে ওই কৃষক ওখান থেকে চলে আসছে, চলে আসার পরে তারপরে উনি ভালো আর কি, তারপরে আর তাকে কোনো সমস্যা করে নাই, সে এই অবস্থা থেকে মুক্তি পাইছে। তো এটাই ছিল আমার শোনা ঘটনা আর কি। যে ঘটনাটা আমার যদি অনেক আগে শোনা, আমি তখন ক্লাস 5-এ পড়ি, হয়তো কিছু ছুটে বা ভুল হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এরকম আরও নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল অ্যাড্রেস অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9875453753 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারেন। তো আজকের মতো চললাম, দেখা হবে পরবর্তী ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।